হ্যাঁ গো, শুনছো? কি হলো, শুনতে পাচ্ছ না গো? আরে কি কইতেছাও কও, দেখতেছো তো পড়তেছি। আরে অনেক পড়া হয়েছে, এখন আমি যে কথাখানা বলছি সেটা ভালো করে শোনো তো দেখি। এখন তো নিয়ম একেবারে উল্টায় গেছে। আমি যা কই তা আর তোমার কানে যায় না। তুমি যা কও সেটাই আমার শুনতে হয়। অত রাগ করছো কেন গো? অবশ্য আমি এখন তোমাকে অমন একখানা কথাই বলতে এসেছি। বলতে পারো একখানা আবদার করতে এসেছি। না, আমারে কি তুমি তোমার আপন বইলা মনে করো? এই যে ওই আবদারকরণের কথা কইতেছো। কোনোদিন কি তুমি আমার আপন মানুষ ছিলে? না না, ভেবো না যে আমি কোনো রাগ থেকে কথাখানা বলছি। আসলে এই কথাখানা তো সত্যি না, যে পৃথিবীতে সকলের সঙ্গে সকলের মনের মিল হয় না কো। ময়না, ময়না, আর আমারে কষ্ট দিও না প্লিজ। আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না কো, কিন্তু তোমাকে আমার এই কথাখানা কিন্তু রাখতেই হবে। হ্যাঁ, কও শুনি, দেখি আমি যদি তোমার কোনো কামে লাগতে পারি। কও। কদিন পরে আমাদের একখানা নেমন্তন্ন আছে। আমি জানি যে নেমন্তন্নখানার কথা শুনলে তুমি সেখানে যেতে চাইবে না কো, কিন্তু আমার মুখের পানে যে তোমাকে সেখানে যেতেই হবে। আমি চাই বলে তুমি যাবে। কিরণের শ্বশুর বাসায়? ঠিকই ধরেছো তুমি। আসলে তুমি জানো যে এই পোড়া শহরে তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানোর মতো আর কেউ নেই গো। কি আশ্চর্য, আমি তাই কইলাম নাকি? আমি কইতে চাইছি যে আর কোনো কথা নয় গো, তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে বুঝেছি। আরে বাবা, তামাশা করছিলুম, মানুষ তো নাকি একটু তামাশা করতে পারবো না গো। নার্গিসরাই নেমন্তন্ন করেছে বটে, তবে নেমন্তন্নটা তার শ্বশুর বাড়িতে নয় গো, অনুষ্ঠানটা অন্য জায়গায় হবে। কি অনুষ্ঠান? ওই নার্গিসের স্বামী বলছিলেন যে বিয়ের সময় তো দুম করে বিয়েটা করে নিতে হয়েছে, তাই ওই বন্ধু বান্ধবদের ডেকে না ভালো করে খাওয়ানো হয়নি। অবশ্য বাড়িতে আসবেন নেমন্তন্ন করতে। তার বাসা আসনের কি দরকার? তোমারে নিজে মুখে কইছেন যখন, তখন তো তার। আরে আমাকে বললেই হয়ে গেল বুঝি? মাথার উপর পিসে মশাই আছেন না, আর তাছাড়া বাড়ি শুদ্ধ সকলকে বলবে যে গো। তাই নাকি? শুনলুম যে খুব ধুমধাম করে হবে বিয়েখানা। তার হনের কি অসুবিধা আছে? হাতে টাকা আছে, মনে আনন্দ আছে, হইতেই পারে। না, অর্থবান লোক তো, তাই কইতেছি। আসলে একটা ওই পার্টির মতো হবে আর কি, সাহিত্যে যেমন হয়। ভালা, কিন্তু তারপর আরো একখানা কথা শুনলুম। কি? না, ওই
এবারও নাকি বিয়েতে ওই নিয়ম অনুষ্ঠান করবে। আবার আরেকবার বিয়া? কিরণের কি একবার বিয়াতে স্বাদ মেটে নাই? তাই কখনো মেটে? মানে? না, আসলে ওই সৌম্যবাবু বলছিলেন যে আগের বার তো অনেক বাধা পড়েছিল, সব আচার অনুষ্ঠান ঠিক করে হয়নি, তাই। আচ্ছা ময়না, উনি যদি আমাকে বাসার সকলরই কন, তাইলে তো তুমি তাগলগেই যাইতে পারো। আমার আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কি বলছো কি তুমি? তুমি না গেলে তো বিয়েটাই হবে না কো। কি? না না, মানে ওই সৌম্যবাবু ঠাট্টা করে বলছিলেন আর কি, যে কি বলছিলেন যে বিয়ের সময় তো সূর্যবাবু ভালো করে খাওয়া দাওয়া করেননি কো। তারপর বৌদি, আপনিও তখন অসুস্থ ছিলেন। আর তাছাড়া এই শহরে আপনাদের মতো আপন আমার স্ত্রীর আর কেই বা আছে বলুন? তাই আমার স্ত্রীর খুব ইচ্ছা যে এই অনুষ্ঠানটাতে আপনারা সকাল থেকে আসুন, আনন্দ আহ্লাদ করুন, বর বউকে আশীর্বাদ করে যান। সুখের গরবে একেবারে ভরপুর হইয়া আছে কিরণ, তাই এখন কোনো না কোনো উপলক্ষে আমারে তা দেখাইতে চাস, তাই তো? আমার জীবন খান নষ্ট কইরা দিয়া নিজের সুখ আমারে দেখাইতে চাস, এই তো। জামুরে কিরণ, জামু, দু চক্ষু ভইরা তোর সুখ দেখা আসুন। খুশি তো তুই? এখনো কথা দিলে না তো? যাবে তো? জামু। যেতে তো তোমাকে হতোই গো। ওদিন না গেলে কি চলতো তোমার? কিছুতেই চলতো না। যে লগ্ন যে বয়ে যেত, অনেক কাল ধরে অপেক্ষা করে আছে কোণে। আর না, এবার তাকে পাকাপাকি বাঁধতে হবে যে। আর তুমিও বাধা পড়বে চিরকালের মতো। নার্গিস, নার্গিস, কি হলো ভাই হঠাৎ? মানে আমাকে তুমি এমন ব্যস্ত সমস্ত হয়ে ডেকে আনলে যে? দেখো ভাই, আমি সংসারী মানুষ, আমাকে এমন যখন তখন ডাকলে আমি আসতে পারি বলো? ভাবি, অন্তত আজকের দিনে আপনারা আইতেও হইতে ভাবে, তা না হইলে। ওমা, কি তুমি কাঁদছো কেন ভাই? কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ? আর সৌম্যবাবু কোথায়? এখন এরকম অনেক চোখের জল ফেলা আমাদের দেখতে হবে। হাতে নাতে ধরা পড়ার সময় হয়েছে কি না? যা বলেছিস মেজো। একটা কথা বলবে না, একটাও কথা বলবে না। তোমরা যখন ওকে প্রমাণ দিতে বলেছো আর ও যখন প্রমাণ দেবার ব্যবস্থা করেছে, তখন তোমাদের টিকা টিপ্পনি মন্তব্য কোনো কিছু আমি শুনতে চাই না। মিষ্টি দিদি, বৌদি ভাইয়ের জন্য ঠাকুরের কাছে ভালোভাবে প্রে কর, যাতে বৌদি ভাই যা বলেছে
তা যেন প্রমাণ করতে পারে। শোন ফুলঝুরি, আমাদের বৌদি ভাইকে এবারের লোকেরা না চিনতে পারলেও আমরা তো তাকে চিনেছি। বৌদি ভাই সত্যবাদী। বৌদি ভাইয়ের কাছে প্রমাণ করার উপায় না থাকলে বৌদি ভাই কখনো এমন কথা বলতে পারতো না। আমি একটা কথা বলি জেঠুমনি, তোমাদের বড়দের কথার মাঝখানে কথা বলছি বলে রাগ করো না, কিন্তু একটা কথা তো মানবে যে এই বাড়ির ছোটদের চোখের ওপর এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো ঘটার কথা নয়, আর যখন সেগুলো ঘটেই গেছে তখন সে ব্যাপারে ছোটরা কথা বলতে পারে বই কি। দেব, আশ্চর্য তো, তোমরা সবাই লেখাপড়া বাদ দিয়ে এই সময় এখানে কি করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। মা, রোজ রোজ রঞ্জার এই নিগ্রহ আমাদের আর ভালো লাগছে না। আমরা সবাই দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। ফুলঝুরি, আমি চাই, আমি মনে প্রাণে চাই যে বৌদি ভাই জিতে যাক। আমিও তো তাই চাই, আর একান্তভাবে চাই মেয়েটার এই নিগ্রহ চিরকালের জন্য শেষ হোক। আচ্ছা, ও যে বলেছিল আজ সত্যিটা প্রমাণ হয়ে গেলে আর এ বাড়িতে থাকবে না, যদি সত্যি ও যা বলেছে তা ঠিক হয়, তাহলে কি ও সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমি তো এই জন্যই চেয়েছিলাম সৌম্য থাকাকালীন এসব প্রমাণ টমান হোক, কিন্তু ওই ভদ্রমহিলা তো সৌম্যর অফিস থেকে ফেরার আগেই চলে এলেন। জেঠুমনি, জেঠুমনি, হ্যাঁ, বলছিলাম যে দাদাভাই এক্ষুনি অফিস থেকে ফিরে আসবে। যা কথা বলার তারপরে বললে হয় না? দাদা ভাই এক্ষুনি অফিস থেকে ফিরবে মানে? দাদা ভাই কি কখনো এই সময় বাড়ি ফেরে? জানি তো জেঠুমনি, দাদাভাই আজ ফিরবে। কেন? আমি ফোন করে ওকে আসতে বলে দিয়েছি। আচ্ছা দীপ, আমি তো দেখছি তোর লেখাপড়া ছাড়া অন্য সব দিকে বেশ নজর। তোমাদের সব বিষয়ে নজর থাকতে পারে, আর আমাদের নজর থাকলেই দোষ। আচ্ছা, এসব এসব কি কথাবার্তা হচ্ছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কো। না মানে নার্গিসই বা কাঁদছে কেন? আর আপনারা আমাকেই বা এখানে ডেকেছেন কেন? আমি ভাবি, হ্যাঁ, এই গয়নার পুটলিখান আপনারা ফিরা লইতে হইব। কেন? কারণ আপনার জিনিস আপনি আমার রাখতে দিছিলেন, তো আইজ আপনারে আপনার জিনিসখান ফিরা লইয়া আমারে মুক্ত করতে হইব ভাবি। কেন কেন ভাই? আমার এই সামান্য গয়নার পুটলি রাখতে কি তোমার এত ঝক্কি হচ্ছে? হ্যাঁ, নাকি নাকি কেউ তোমাকে কথা শুনিয়েছে? গয়নার পুটলিখানা কার? কেন? আমার? এর মধ্যে যা যা গয়না আছে সব তোমার? না, গয়না যেগুলো আছে সেগুলো সব নার্গিসের। মানে ওকে ওকে এত গয়না কে দিয়েছে? আসলে কি বলুন তো, ওর যখন বিয়ে হয়েছিল তখন ওই আমাদের বাড়ি থেকে গয়নাগুলো ওকে বানিয়ে দেওয়া হয়েছিল।
তারপর যখন ওর তালাক হয়ে গেল তখন ও গয়নাগুলো আমাদেরকে আবার ফেরত দিয়ে গেছিল। আমি এতদিন সেগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু পরের জিনিস কেন শুধু শুধু নিজের কাছে রেখে ঝামেলা বাড়াবো বলুন তো দেখি। এখন যখন ওর সব কিছু আছে, মানে ঘর সংসার হয়েছে, তখন আর মানে ওর জিনিস ওকেই ফেরত দিয়ে দেওয়া ভালো নয় কি? কিন্তু ভাবি, আপনি যা সত্য নার্গিস চুপ। বড়দের মাঝখানে কথা বলে তোমার শোভা পায় না ভাই। আর তাছাড়া আমি যতদূর জানি তুমি তো ছোটবেলা থেকে এমন শিক্ষা পাওনি গো। কিন্তু ও তো আমাদের বলেছিল এটা নাকি তোমার গয়নার পুঁটলি, এতে নাকি তোমার গয়না আছে। হ্যাঁ, তোমার বাড়িতে নাকি চোরের উৎপাত, তাই তুমি হাসপাতালে তোমার গয়নার পুটলিটা নিয়ে এসেছিলে। আসলে ওই ওই চোরের উৎপাতের কথা না বললে কি ওই গয়নার পুটলিটা আমি ওর হাতে ঠেকাতে পারতুম? পারতুম না কো। এই মেয়েকে তো আমি খুব ভালো করে চিনি, ও তো অমন ধারার মেয়েই নয় কো। তাই ওই চোরের উৎপাতের কথা আমি বানিয়ে বানিয়ে বলেছিলুম আর কি। তাহলে হঠাৎ এই গয়নার পুটলি নিয়ে আপনি হাসপাতালে এসেছিলেন কেন? আপনার দেবার হলে তো বাড়িতে এসেই দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ মেশামশাই, আসলে না তখন তো আমার ওই এখন তখন অবস্থা ছিল, তাই না? তাই আমি ভেবেছিলাম যে নার্গিস যখন আমাকে দেখতে আসবে তখন আমি ওর জিনিস ওকে ফেরত দিয়ে দেব, আর আমি তাই করেছি। ভাবি, ওই জিনিসগুলি আমার না, ওগুলি আপনি। নার্গিস, তুমি আবার বড়দের মধ্যে কথা বলছো? আমি বুঝেছি ভাই, আমার বাড়ির লোকজন ওই গয়নাগুলো তোমাকে বানিয়ে দিয়েছিল বলে তুমি এমন ধরা কথা বলছো তো। আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে তর্ক করবো খন। এখন তুমি থামো, চুপ, একদম চুপ। হ্যাঁ, কিন্তু গয়না জারি হোক। সমস্যাটা কার হয়েছিল যে ওনাকে এখানে ডেকে আনতে হলো? তোমার মা কাকিমার ধারণা হয়েছিল যে রঞ্জা এই গয়নার পুটলিটা চুরি করেছে। তা সে যে সত্যিই চুরি করেনি সেইটা প্রমাণ করার জন্য এই ব্যবস্থা, তাই ওনাকে ডাকা হয়েছে। আচ্ছা রঞ্জা, তুমি আমাকে কথাগুলো বলনি কেন? আমাকে যদি আজকে দীপু ফোন না করতো তাহলে তুমি জানতেই পারতাম না। আমার লাখান ব্যাকগ্রাউন্ড যে মাইয়ার, তার কোনো কথাকে কেউ সহজে বিশ্বাস করে সৌম্যবাবু? এনারা যা করছেন একেবারে ঠিক কাম করছেন। গয়নাগুলি জারি হোক। এই গয়নাগুলি যে আমি চুরি করে আনি নাই, এই আমার প্রমাণ করার কথা ছিল। আশা করি এরপর এই গয়না লইয়ে আপনাকে কোনো প্রশ্ন নাই। ছি ছি মা, ছি। আর কত ছোট করবে তোমরা আমাকে? আর কত ছোট করবে? এই মেয়েটা সামনে আর কত মাথা হেঁট করে থাকতে হবে আমাকে বলো। আচ্ছা, আপনারা একটা মেয়ের মুখ দেখেও বোঝেন না যে সে কি পারে আর কি পারে না? আপনারা আমাকে এই কথাগুলো বলতেন, মানাতো। কিন্তু এই মেয়েটা সারা জীবন শুধু লোককে দিয়ে এসেছে, কারোর থেকে কিচ্ছুটি নেয়নি কো পর্যন্ত। আর আজ যদি তাকে এই এমন ধারা কথা শুনতে হয় তাহলে তো সেটা ভারী লজ্জার বিষয়। ভাবি, থাক ভাবি, ওনাদের কিছু কইয়েন না আপনি। জেঠুমনি, আমি আমার কথা রাখছি, এবার আপনিও কথা রাখার পালা। কথা রাখা? কি কথা রাখার কথা বলছো?